এভাবেও কেউ হারতে পারে, সেটাই প্রমাণ করলো বাংলাদেশ নারী দল। ব্যাটিংয়ে তুলল 232, লড়াকু সংগ্রহ। সাউথ আফ্রিকাকে শুরু থেকেই চেপে ধরা, 78 রান তুলতেই দলটার 5 উইকেট নাই। সেই ম্যাচও বাংলাদেশ হারল। ক্যাচ মিস, বাজে ফিল্ডিং, ভুল সিদ্ধান্ত, সব কিছুর বলি হলো স্বপ্নটা। যে অবিশ্বাস্য স্বপ্নটা দেখতে শুরু করেছিল বাংলাদেশ নারী দল। রাবেয়া খানের অবিশ্বাস্য সেই ডেলিভারি, কিংবা স্বর্ণা আক্তারের 35 বলে 51, দ্রুততম 50 স্ট্রেটে মারা ওই ছক্কা, সবকিছুই বৃথা গেল। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হারল। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানো, ওই একটা ম্যাচেই বিশ্লেষকদের বিচারে ফেভারিট ছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে দাপুটে জয়। তারপর ইংল্যান্ডের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করা, কাছে গিয়েও হেরে যাওয়া। সাউথ আফ্রিকার বিপক্ষে সেটা হবে না ভেবেছিল বাংলাদেশের সমর্থকেরা। আবারও জয়ের সুযোগ, সেই জয়ের সুযোগ হাতছাড়া। গুরুত্বপূর্ণ সময় ক্যাচ মিস, ভুল সিদ্ধান্ত, বড় হয়ে যাওয়া প্রোটিয়াদের জুটি ভাঙতে না পারা, এই সব কিছুতেই বলি হলো বড় স্বপ্নের। অবশ্য বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা এতে অভ্যস্ত। কাছে গিয়েও হেরে যাওয়া, বারবার স্বপ্নভঙ্গ, হতাশা, সেই পুরনো ছবিটা এবার বারবার নারীদের ক্রিকেটেও। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। ওপেনিংয়ে আসে 53, তবে ততক্ষণে চলে গেছে 16 ওভার। ধীরগতির শুরুর পর রানের খাতা সচল করতে বেশ স্ট্রাগলই করতে হয়েছে বাংলাদেশ নারী দলকে। স্কোরবোর্ডে বাংলাদেশের রান যখন 150, তখন শেষ হয়ে গেছে 40 ওভার। কি করা যায়? 200 কম লক্ষ্য নিয়ে কি আর সাউথ আফ্রিকার সাথে লড়াই করা যায়? তবে স্বর্ণা আক্তার বদলে দিলেন খেলার ছবিটা। 35 বলে তার অপরাজিত 51 রানের ইনিংস, সাথে ঋতুমনির 8 বলে নট আউট 19। বাংলাদেশের স্কোরবোর্ডে 6 উইকেটে 232, লড়াই করার মতো সংগ্রহ। 232-এর মধ্যে ছিল শারমিন আক্তার সুপ্তার 77 বলে 50 রানের ইনিংসটাও। 42 বলে 32 রানের কার্যকরী ইনিংস খেলেছেন নিগার সুলতানা জ্যোতি। যেমনটা শুনছিলেন, লড়াই করার মতো সংগ্রহ। লড়াই বাংলাদেশ ঠিকই করলো, তবে শেষমেশ আর জিততে পারল না। সাউথ আফ্রিকার ব্যাটারদের শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশি বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট, 78 রান তুলতেই নেই 5 উইকেট। মারুফা আক্তারের শুরুটা ছিল খরুচে, তবে সাউথ আফ্রিকাকে রানের খাতা খুলতে দেননি রাবেয়া, ফাহিমা, নাহিদারা। 5 উইকেট পড়ার পরেই সাউথ আফ্রিকার ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সেটা সফলও হলো। ব্রেক থ্রু আসলো, তবে সেটা অনেক দেরিতে। শেষমেশ ক্যাচ মিসে সব শেষ হলো। ইংল্যান্ডের সাথেও এমন জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষমেশ চিত্রটা একই, হার। বিশ্বকাপের সেমিফাইনাল খেলার অসম্ভব স্বপ্ন বাংলাদেশ দেখতে শুরু করেছিল, তবে 2 ম্যাচে কাছে যেও হার। পাকিস্তানের বিপক্ষে জয়টাই এখন যেন সবকিছু। অনেক সীমাবদ্ধতা। এ দলটাই একের পর এক ম্যাচ হেরেছিল ছেলেদের অনূর্ধ্ব 15 দলের সাথে। তবে বিশ্বকাপে যে লড়াইটা বাংলাদেশ করেছে, সেটা পূর্ণতা পেত যদি বাংলাদেশ এই ম্যাচগুলো জিততে পারত। কি আর করার। বাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।